92% মুসলমানের বাংলাদেশে 3 লক্ষ মসজিদ থেকে 3 লাখ মসজিদ থেকে যেই বাংলাদেশে প্রতিদিন আজান হয়, 92 চাইতে বেশি পার্সেন্ট মুসলমান যে বাংলাদেশে, এত পীর বুজুর্গের দেশ যেই বাংলাদেশ, এত পাঞ্জাবি টুপিওয়ালা, সেই দেশে যদি 8 বছরের কন্যা ধর্ষিতা হয়, 8 বছরের মেয়ের কল্লা যদি শরীর থেকে 2 টুকরা হয়ে যায়, এই 8 বছরের মেয়েটা মনে রাখো আল্লাহর কাছে গিয়া বলবে, মাওলা আমি বাংলাদেশ থেকে আসছি। আপনার যেই দেশে 92 চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি দেশ মসজিদে যেই দেশে আজান হয়, সেই দেশে 8 বছরের কন্যা আমি ইজ্জত বাঁচাইতে পারি না। আমি 8 বছর বয়সে 2 টুকরা হইয়া আমারে টুকরা করে ফেলছে, মাওলা আমি এর বিচার চাই। তখন তোমরা এই পরিমাণ যুবক বলো, আমরা বেঁচে থেকে আর লাভ কি হবে? আমাদের ছোট বোনের নিরাপত্তা কোথায়? আমাদের ছোট বাচ্চার নিরাপত্তা কোথায়? আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের ভাই, তোমাদেরও তো ছোট ছোট বোন আছে না? কথা বলে না ভাই? তো তোমার বন্ধু নামের যেই শয়তানটা 24 ঘন্টা উলঙ্গ ছবি দেখে, যে তোমার বন্ধু, ওই বন্ধু সে বুঝি তোমার বন্ধু, এমন বন্ধুর সাথে চলে ফিরে তোমার কিংবা তোমার পরিবারের ইজ্জতের গ্যারান্টি কোথায়? হ্যাঁ বলো না ভাইয়া? এবং সহজ কথা হলো, 14 বছর, 18 বছর, 20 বয়সের তোমরা যারা ছেলে, তো তোমাদের সমবয়সী বোন, কন্যা এই বয়সে, এই জায়গায়, এই সমাজে বড় হইতেছে মেয়েরাও, তো তোমরা যদি দিবানিশি চেষ্টা করো কোনো না কোনো ভাবে কোনো মেয়ের সাথে হারাম কোনো প্রেমের সম্পর্ক করবে, অবৈধ কোনো সম্পর্ক করতে, কারণ অশ্লীলতার বেহায়াপনা দেখে তোমার আখলাক যদি হয় এটা, তো আগামী 10 বছর পরে, 20 বছর, 15 বছর পরে আল্লাহ চাহে তো তোমরা যখন বিয়ে করতে চাইবে, তখন পবিত্র নারী কোথায় পাবে? চরিত্রবান মেয়ে বিবাহের জন্য কোথায় মিলবে আব্বা? আসমান থেকে পড়বে? বলো না? প্রিয় ভাই, দয়া করে খোলামেলা বললাম, মোবাইলের নর্তকী, রাস্তার বেপর্দা নারী, ক্ষণিকের হারাম প্রেমিকা আর বিবাহিত স্ত্রী এক কথা না। একজন ছেলেও যদি বুঝো তো মনে রেখো, নর্তকী তো দেখলা শেষ, বেপর্দা নারী তো দেখলা, সেও চলে গেছে, তুমিও চলে গেছো, কিন্তু স্ত্রী সে তো তোমার মৃত্যু পর্যন্ত জীবনের সঙ্গী। সে যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, সে যদি পরকীয়ায় আসক্ত হয়, খারাপ হয়, তো বুঝবা জীবন কত বড় জাহান্নাম, জীবন কত বড় কষ্টের হয়, তখন কষ্টের হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা খোলামেলা বললাম, নিজেদের হায়াত, দুনিয়ার জীবনটাকে মুসিবতের বানাইও না, আখিরাত তো আছেই, দুনিয়াটাও মুসিবতের বানায়। সর্বশেষ কথা হইল, চলেন এই রাত গভীরে আমরা আমাদের ভুল, গুনাহ, পাপ, অপরাধ এগুলা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করি। এই কথাটাই এখানে আল্লাহ তাআলা বলেন সূরা হুদ, কোরআনুল কারীমের 11 নম্বর পারা, 11 নম্বর সূরা। এই সূরাটা আমি পড়ছি 5টা আয়াত, শুধু তরজমা বলি, শোনেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহই জানেন, রাসূলই জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলোর অর্থ আল্লাহ এবং রাসূল ভিন্ন, প্রকৃত অর্থ আর কেউ জানে না, ইচ্ছা করেই আল্লাহ জানান নাই, যেন কোরআনের মুজিজা বাকি থাকে কিয়ামত পর্যন্ত, যে কোরআন আল্লাহর কালাম। অতএব আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, যদি কারো হিম্মত হয় তাহলে নিজে বানাইয়া বলতে চেষ্টা করো, কেউ পারেও নাই, পারবেও না। সুবহানাল্লাহ। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রতিটা বক্তব্য মজবুত,
দলিল এবং প্রমাণ দ্বারা মজবুত করা হয়েছে। অর্থাৎ কোন কথা এই কোরআনের ঠুনকো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, তোপের মুখে টিকবে না, যুক্তির সামনে টিকবে না, হ্যাঁ, পরবর্তী কারো গবেষণা তথ্য প্রমাণের সামনে টিকবে না, এমন না। আল্লাহ তাআলা বলেন প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটা হুকুম, প্রতিটা ফায়সালা, প্রতিটা বিধান আমি আল্লাহ মজবুতির সাথে এই কোরআনে অবতীর্ণ করেছি। ইসরাফিলের ফু পর্যন্ত কারো ধাক্কায় কোরআনের এক জাররা নড়চড় হবে না। কিমাত আয়াত, হ্যাঁ, মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব। এজন্য পৃথিবীর কোন বেঈমান কোন ষড়যন্ত্র করেই কোরআনুল কারীমের কোন অক্ষরের মধ্যে কোন রকমের ত্রুটি বিচ্যুতি প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। কোরআন আগের মতোই আছে, আছে কিনা? সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। অতঃপর সময়ের আলোকে 23 বছরে বিস্তারিতভাবে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকেই এই কোরআন বিস্তারিতভাবে নাজিল হয়েছে ধীরে ধীরে। কার পক্ষ থেকে? হাকিম, পৃথিবীর সমস্ত জ্ঞান ভান্ডার, কায়নাতের সমস্ত জ্ঞান ভান্ডার এবং সমস্ত জ্ঞান ভান্ডার যা আমরা জানি না, পরিপূর্ণ প্রজ্ঞা, জ্ঞান, বিচক্ষণতা যার অধীনে, সেই মহান আল্লাহর পক্ষ থেকে। এবং তিনি খবীর, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এই পৃথিবীর, এই কায়নাতের প্রত্যেকটা খবর, নড়া চড়া, বিন্দু বিসর্গ, একটা পাতার নড়া, একটা পিঁপড়ার নড়াও তিনি খবর রাখেন। রাখেন? কথা বলে না, রাখে? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ বলেন অতএব হে নবী, আপনি পৃথিবীবাসীকে বলেন অতএব তোমরা কেহই আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। গোলামি করবা কার? সেজদা দেবা কার? বন্দিগি করবা কার? ইন্নানী লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। এবং আপনি বলে দেন হে দুনিয়াবাসী, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নাযীর এবং বাশীর, জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জান্নাতের সুসংবাদ প্রদানকারী। সুবহানাল্লাহ। আমি একদিকে নাফরমানির কারণে আযাবের ভয়ও দেখাচ্ছি, আরেকদিকে আনুগত্যের কারণে জান্নাতের সুসংবাদও দিচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি জাহান্নামের কথাও বলছেন, জান্নাতের কথাও বলছেন, নাফরমানির পরিণতিও বলছেন, আনুগত্যের পরিণতিও কি বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এই কথাটাই শেষ মূল বক্তব্য, মানে এই কথাটাই বলার জন্য আর কি, যে আল্লাহ তাআলা বলছে অতএব আমাকেই মেনে নাও, গুনাহ ছেড়ে দাও। আনিস্তাগফিরু রাব্বাকুম, সকলেই তোমরা তোমাদের রবের নিকট বিগত দিনের সমস্ত গুনার জন্য মাগফিরাত চাও, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর নতুন করে পুনরায় আল্লাহর আনুগত্যের মাধ্যমে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। এই কোন মানুষের প্রকৃত তওবা, প্রকৃত ইস্তিগফার মানে হলো দুই জিনিস। এক, কৃত গুনাহ সম্পূর্ণ ত্যাগ করা, যা করতেছিলাম। আর দ্বিতীয় অর্থ হইল তওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ বলেন এই দুইটা কাজ বান্দা করো। এক হলো পেছনের গুনাহ থেকে মাফ চাও, দ্বিতীয় হলো নতুন করে আবার ইবাদত শুরু করো, করে আমার কাছে ফিরে আসো। বিনিময়ে লাভ কি হবে? আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু যেদ্দুর হায়াত আছে নির্ধারিত, আমি আল্লাহর নিকটে তোমার জন্য ওই দুনিয়ার এটুকু বাকি হায়াত আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে সর্বোত্তম জিন্দেগি উপহার দেব। বাকি হায়াত আরামে রাখ, গুনাহ ছেড়ে দাও, নতুন করে ইবাদতে মগ্ন হও, নতুন করে ইবাদত শুরু কর। দোস্ত, অতএব ছেলেরা, তোমরা কেউ কিন্তু শান্তিতে নাই। আমি জানি, ব্যক্তিগতভাবে আমি কিশোর যুবক ছেলেদেরকে নিয়ে ব্যাপক পড়ালেখা করি, খোঁজ খবর রাখি। অসংখ্য ছেলে পেলের সাথে আমার জিন্দেগির সম্পর্ক।
পড়ালেখা যা করি অতিরিক্ত সব ফুলাফাইন। হ্যাঁ, দুই জিনিস আমার মূল ফিকির। এক হলো ফজরের মুসল্লি বাড়ানোর চেষ্টা করি। সারা দেশে আলহামদুলিল্লাহ আমরা ফজর ক্যাম্পেইনের কাজ করি। সারা বাংলাদেশে, তোমরা মনে করো না সব দুষ্টে ভরে গেছে, না আব্বা, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন হাজার হাজার লাখো যুবক কিশোর আছে যারা ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে। গত 15 দিন আগে সিলেট একেবারে মেন বিভাগীয় শহরে 3 তালা মসজিদে, সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদে, 3 তালা মসজিদে ফজরের নামাজের পরে, ফজরের পরে আমরা বয়ান করছি, ফজর ক্যাম্পেইনের সাথীদেরকে দাওয়াত দিছি। আমি যে সময় ঢুকতেছিলাম মসজিদে ফজরের জন্য, আমার সাথী মনসুর ভাই, ওনারা আমি বলতেছি, আমরা বাসার থেকে রওনা দিয়া মসজিদ পর্যন্ত আসতে 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটে দেখছি রাস্তার দুই পাশে, আল্লাহর কসমে কোরআন হাতে বললাম, আমাদের এই অল্প বয়সী কিশোর যুবক ছেলে সাইকেল দিয়া দিয়া সব আইতে আছে, মসজিদে ঢুকতেছে ফজরের জন্য। আমি বললাম, মনসুর ভাই হতে পারে আপনি দেরি করে লাইছেন, আমরা আজকে হয়তো গিয়া মেন তালায় ফজরের জামাতের জন্য আমরাও হয়তো জায়গা পাবো না। খুদার কসম, দোতলায় ইমাম দাঁড়ায় যেখানে, ওই তালার সামনে গিয়েই মুয়াজ্জিন দাঁড়াইয়া বলতেছে, হুজুর এই তালায় কোনোভাবেই দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ, তুমি মনে করো না সবাই সিটার বাটপার হইয়া গেছে, সবাই তোমার মতো নারী লুবি আর সবাই তোমার মতো উলঙ্গ ছবি দেখে, না না, এখনো লক্ষ হাজারো স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক আছে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না, শুধু তাহাজ্জুদের সেজদায় আল্লাহর কাছে কাঁদে। হ্যাঁ, আমরা হতাশ না, হতাশ হইলেও ওয়াজে বললাম না, হতাশা না, আমি হতাশ না। এই এত ছেলে তোমরা এত রাত্রে শুনতে আসছো, এটা কি হতাশা? বলেন না এটা হতাশা? এটা না, না, ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আগাবে, এরাই আমাদের সন্তান, এরাই আমাদের ছোট ভাই। আল্লাহ তোমাদেরকে কবুল করে না। এজন্য এক দোস্ত আরেক দোস্তরে ফজরের জন্য ডাকো, নিয়ত করো যে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজে পার্থক্য হয় মুমিন না মুনাফিক, কসম আল্লাহ, নবীজি বলছে একজন মানুষ মুসলমান না মুনাফিক, এটা পার্থক্য হয় কোন নামাজে? ফজর, 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 ফজরের নামাজ। আর দ্বিতীয় মেহনত হইল আমার স্বপ্ন আশা যে সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ জেনারেল ছেলেরা যার যার পড়ালেখা করবে, যে যেখানে পড়ুক কোনো আপত্তি নাই, কিন্তু যেটুকু সময় তার বছরের যে কোনো দিন যেটুকু সময় হয়, এটুকু সময় দিন শিখবে। কখনো 3 দিন, কখনো 1 দিন, কখনো 3 ঘন্টা, কখনো 30 ঘন্টা, যার যখন সময় হয় দিন শিখবে। স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, কোনো মানা নাই। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সনে দাখিল এসএসসি পাস করছি, কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি। তো কাজে অসুবিধা নেই, বড় ভাই, আমি মানা করি না, কোনো সমস্যা নেই, কিন্তু দিন শিখা দরকার। আল্লাহর কোরআন, ওযু, নামাজ, সূরা কেরাত শেখা দরকার, যার যখন সময় হয়।